আজ এই অনলাইন সৎসঙ্গের মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে আমরা সবাই এখানে সমবেত হয়ে নাম ধ্যানে ছিলাম। এবার তারই প্রসঙ্গে কিছু কথা, তিনি সাধারণ মানুষ হিসাবেই ছিলেন তো, তো তাই আমাদের হয়তো বুঝতে তাকে অসুবিধা হয়। তাই তাকে প্রণাম করা এবং তাকে নিয়ে চলাই হচ্ছে আমাদের ধর্ম। তাই প্রিয় পরমের পাদপদ্মে সর্বপ্রথম আমি আমার শতকোটি প্রণাম নিবেদন করছি। তৎসঙ্গে শ্রী, শ্রী বর্মা, শ্রী, শ্রী বরদা, শ্রী, শ্রী আচার্যদেবের আতুল চরণে আমি আমার শতকোটি প্রণাম নিবেদন করছি। এখানে উপস্থিত শ্রী, শ্রী ঠাকুরের পূত দীক্ষাদাতা পাঞ্জাধারী কর্মীগণ তথা অন্যান্য পাঞ্জাধারী কর্মীরা, শ্রদ্ধেয় দাদারা, মায়েরা, সবাইকে আমার হার্দিক রাও জয়গুরু। সবার সর্বাঙ্গীন কুশল মঙ্গল কামনা করে আমি ২-৪ কথা বলার চেষ্টা করি। গত শুক্রবারও আমি এসেছিলাম বোধহয় আপনাদের কাছে। সেখানে যে বিষয় ছিল, একটি নারী, যে অবলা নারী, তার নাম ছিল সরোজিনী ঘোষ। সেই সরোজিনী ঘোষের মায়ের যার নাম প্রচলিতভাবে শান্তির মা, কোথাও, কোথাও সরোজিনী মাও বলা হয়েছে। তার জীবন কথাই দিয়ে আমরা অনেক কথা সেদিনও ডিসকাস করেছিলাম যে ৩ টি সন্তান নিয়ে তিনি ঠাকুরের কাছে সারা জীবন কাটালেন এবং তিনি কিভাবে ঠাকুরের জন্য সিনি খাওয়াবার জন্য ভিক্ষা করে জীবন, তারপর তিনি কিভাবে মুড়ি ইত্যাদি, ইত্যাদি বিক্রি করতেন, তার থেকে কিভাবে মূলধন হলো। তারপর তিনি ৪০ বছর বয়সে তাকে ঠাকুর বাধ্য করলেন পড়াশোনা শিখবার জন্য। এদিকে তিনি প্রায় ৩০০ লোকের সকালবেলা টিফিনের ব্যবস্থা, দুপুরেও ব্যবস্থা, সময় না থাকার জন্য রাত্রিবেলা ১০টা থেকে ১২টা পর্যন্ত তার পড়ার ব্যবস্থা, স্কুলের টাইমিং বদলে দেওয়া এবং নারী সমাজকে শিক্ষিত করবার জন্য ঠাকুর যে অদম্য প্রয়াস নিলেন, সেই স্কুলের কথাও বলেছি। আজকে এইভাবে এগোতে, এগোতে আরো কিছু সময়ের মধ্যে যতটুকু পারা যায় বলছি। শ্রী, শ্রী ঠাকুরের মেজ ভাই প্রভাস চক্রবর্তী তখন পাবনার কোর্টে উকালতি করতেন। আর সেই সময় মাঝে, মাঝে মুক্তাগাছার জমিনদার যতীন্দ্র কিশোর চৌধুরীরাও আশ্রমে আসতেন। এই যতীন্দ্র কিশোর চৌধুরীদার কথা আপনারা শুনেছেন, যিনি ঠাকুরের সঙ্গে দেখা করে চলে যাওয়ার কিছুক্ষণ পরেই একটি গাছের সঙ্গে তার গাড়ি ধাক্কা দিয়ে তিনি মৃত্যুবরণ করতে বাধ্য হন। সেই ইতিহাস জানেন আপনারা। তো যাই হোক, সেই দাদা আসতেন মুক্তগাছার জমিদার এবং চিন্তা করে দেখুন যে ঐরকম লোক কিরকম ছিল তার একটা নমুনা বোঝেন। যে ঠাকুরের জন্য একটি বড় শ্বেত পাথরের থালা, মানে থালা, আবার একটা শ্বেত পাথরের গ্লাস এবং ৪০ টা শ্বেত পাথরের বাটিও দিয়েছিলেন। তিনি প্রতিদিন কমপক্ষে যখন আসতেন, দাদা খুব, মানে বলা হয় দ্রৌপদীর মতো, মানে পাচক ছিলেন, কিন্তু খুব ভালো রান্না করতেন। জমিদার কিন্তু এদিকে আবার। তো যাই হোক, তিনি ঠাকুরকে রান্না করেও ওই ৪০ টি ব্যঞ্জন দিয়ে খাওয়াতেন কিন্তু। আর সেই মানুষই কিনা হঠাৎ এক লহমায় পৃথিবী থেকে চলেও যায়। তো বিধির নিয়ম পালবি যেমন, যতটুকু কেটে চেটে ফলও পাবি ততটুকু। এই যে জিনিসগুলো এখন শুনছেন, যে এরকম একটা মানুষের বিবরণ দিলাম, যে মানুষটির নাম আর তার, মানে ঠাকুরের প্রতি লাগাওটা দেখেন, যে ৪০ টি ব্যঞ্জন বানিয়ে রান্না করিয়ে খাওয়ান। সেই মানুষের কিনা হঠাৎ করে মৃত্যু হয়। এ নিয়ে ঠাকুরকে যে কত গঞ্জনা সইতে হয়েছে সেটা একটু রূপরেখা পেলেন তো? তো যাই হোক, ঠাকুর রাত্রিতে এবং ইসে খেতেন, পাতলা চিড়া আর সবরি কলা দিয়ে, গুড় দিয়ে খেতেন। তো যাই হোক, এবং এই গুড় বা সবরি কলা এবং চিড়াগুলি কুটে দিতে হতো এবং এই জিনিসগুলো কিন্তু সব দিতেন জমিদারদাই কিন্তু। কিন্তু এখন জমিদার তো সব দিচ্ছেন আর ঠাকুর তখন আছেন সত্যেন বোসের বাড়িতে। তো তারপর থেকে ঠাকুর কি করলেন,
সরোজিনী মাকে মানে শান্তির মাকেও গুড় এনে দিতে বললেন। তো সরোজিনী মা রোজ ২.৫ পয়সা ভিক্ষা করে কিন্তু রোজ ২.৫ পয়সা ভিক্ষা করে ঠাকুরকে ওই গুড় কিনে এনে দিতেন। এমনি করে অনেকদিন গেল। একদিন জমিদার ওই জমিদার মানে যে দাদা মুক্তাগাছার জমিদার একই দোকান থেকে একই হাঁড়ি থেকে গুড় কিনে নিয়ে এলেন। রাত্রিতে যতীনদার এবং মায়ের গুড় শ্রী শ্রী ঠাকুরের সামনে দেওয়া হলো। শ্রী শ্রী ঠাকুর খেতে বসলেন, গুড়ের দিকে তাকিয়ে হেসে বললেন, যতীনদা, আজও আপনার গুড়ে পোকা, বলে তিনি হাসতে থাকলেন। মানে যতীনদা যে গুড় এনেছেন তা কয়দিন ধরে পোকা পাওয়া যাচ্ছে, তাই তিনি সরোজিনী মাকে গুড় আনতে বললেন। কিন্তু এটা বড় আশ্চর্যের কথা যে সকলেই দেখলেন বা এখন শুনছেনও আপনারা যে একই হাঁড়ি থেকে আনা গুড়, জমিদারের গুড়ে অনেক পোকা, কিন্তু সরোজিনী মায়ের আনা গুড়ে একটি পোকাও নেই। বোঝা গেল? এই যে কথাটা আমি আপনাদেরকে ব্যাখ্যা করে তো বুঝাতে পারবো না এর পিছনে রহস্যটা কি। তো যাই হোক, আমি এটাও বলেছিলাম যে এই জমিদারের স্ত্রীর জিভে ঘা হয়েছিল এবং বহু অর্থ ব্যয় করে যখন সেটা সারেনি, কিন্তু এদিকে সরোজিনী মায়ের এই জিহ্বায় ঘা হয়েছিল এবং তিনি ঠাকুরকে বললেন, ঠাকুর বললেন বাসি মুখে বাসক পাতা চিবিয়ে খেতে। সরোজিনী মা তো মহা আনন্দে গেলেন এবং তিনি খুব খুশি যে তাহলে আমার রোগ সেরে যাবে। কিন্তু ৩ দিন পরে চিবিয়ে খাবার পরেই তার অসুখ সেরে গেল। কিন্তু জমিদারের স্ত্রীর কিন্তু ওই ঘায়ের কথা বলাতেও তিনি যে বললেন ঠাকুর, সেটার মধ্যে তিনি জমিদার গৃহিণী একটু সংশয়েও ছিলেন। তাই বললেন, বাবা, বহু পয়সা খরচা করেছি, অনেক ভুগেছি, অনেক ভুগেছি। আপনি যা বললেন তাতে সারবে তো? ঠাকুর বললেন, দেখ। আর ওই সরোজিনীর দিকে তাকিয়ে বললেন, ওই যে ওর তো সারলো, তুইও খেয়ে দেখ। কিন্তু আমি আর কি বলব? কিন্তু তার ছাড়লো না কিন্তু। তো তাই সেখানে এই কথাটা যে কি দৃশ্য সেটা বুঝলেন। তারপর যাই হোক, আমি একটু আগেও বললাম যে মাতৃবিদ্যালয় ছিল, সেই বিদ্যালয়ে তিনি পড়াশোনা করতেন। পরবর্তীতে তিনি ইংরেজি শিখতে পারলেন। সেখানে ব্যারিস্টার জে.এন. দত্ত বা সুভাষচন্দ্র বোস এসেছিলেন। তার জন্য খাতা, কলম, পেন্সিল ইত্যাদিও পাঠিয়েছিলেন এবং সেই সমস্ত কথাগুলিও আপনাদের সামনে বলা হয়েছে। আশা করি আপনারা মনে রেখেছেন। আবার পুনরায় মনে করিয়ে দিলাম। বইটার নামও বলেছিলাম, অমিয় সায়রে, পড়ে নেবেন। তো যাই হোক, এরকম অবস্থা ছিল। এখন তারপরে আমরা দেখতে পাচ্ছি যে চৈত্র মাসের দিন বেশ গরম এবং কয়দিন যাবতই সরোজিনী মার অসুস্থতা, জ্বর। এখন জ্বরটা একটু ভালো হয়েছে। বেলা ১০টার সময় ঠাকুর কাছে ডিসপেন্সারির সামনে ঠাকুর বসে আছেন চেয়ারে। সেখানে সরোজিনী মা পৌঁছাতেই তাকে ৳১০ ঠাকুর তাকে ভিক্ষা চাইলেন এবং বললেন, বাজে দিন ১০টা আর হাতে আছে ২ ঘন্টা। যে আমি কিন্তু কন্ডিশনও দেওয়া যে ১০টার ১২টার মধ্যে ৳১০ এনে দিতে হবে। তখন তিনি তাড়াতাড়ি রওনা দিলেন এবং তিনি বুঝতেও পারলেন যে আমি তাড়াতাড়ি না এলে ঠাকুর স্নানও করতে যাবে না। তো ১ম এ তিনি গেলেন জনৈক ওই সৎসঙ্গী আশুদার বাড়িতে। আশুদার শালক সেখানেই ছিলেন। তিনিও দীক্ষিত মানুষ। তিনি তাকে এইভাবে ভিক্ষা করতে দেখে জিজ্ঞাসা করলেন যে, যে উম আপনি এরকম ভাবে ভিক্ষা কেন করছেন? তিনি বললেন যে, ঠাকুর চেয়েছেন তাই আমি ভিক্ষা করছি। আচ্ছা, ঠাকুর চাইলে আপনি দেবেন কেন? যদি আপনার কাছে টাকা চাই, আমি যদি চাই, আপনি কি আমার জন্য ভিক্ষা করবেন? তিনি বললেন, না, তা কেন? ঠাকুর আমি সবার জন্য কেন করব? ঠাকুরকে ভালো লাগে তাই তাকে না এনে দিলে আমি শান্তি পাই না। তিনি ঠাট্টা সুরে বললেন, আচ্ছা, আপনাদের ঠাকুর তো শুনি ভগবান, আর আপনি কি বলেন? তিনি মুখ্য মানুষ তো তাই বললেন যে, এই কথাটা আপনারাও ভালো করে শুনুন কিন্তু।
যে আমাদেরকে এই প্রশ্নকে উত্তর চাইলে আমরা কি বলবো? যে আপনার ঠাকুর ভগবান আর আপনি কি বলেন? যদি আপনাকে প্রশ্ন করা, আপনি কি উত্তর দেবেন? তিনি উত্তর দিলেন যে, "আমি মুখ্য মানুষ, ভগবান জানিও না, বুঝিও না। ঠাকুরকে আমার ভালো লাগে, তার কথা শুনলে ভালো লাগে, তার জন্য কষ্ট করতেও ভালো লাগে। তিনি ভগবান হন তো ভগবান, না হন তো নাই। তিনি ভগবান হন তো ভগবান, না হন তো নাই।" উত্তরটা শুনলেন তো? এবার একটু নিজেকে মেলান, নিজেদেরকেও মিলিয়ে ফেলেন যে আমরা আমাদের জীবনে কি করি? তো এখন এরকম একটা উত্তর পেয়ে তারপর ভদ্রলোক কিন্তু সময় চাচ্ছে। তাই তার জন্য কষ্ট করতেও ভালো লাগে এই কথাও বলেছেন। তখন তিনি বললেন, "আচ্ছা ভগবানকে আপনার মিষ্টি লাগে, তিনি কি রসগোল্লার মতো মিষ্টি?" মা বললেন যে, গা রসগোল্লা গায়ে মাখলেও মিষ্টি লাগে না। রসগোল্লা গায়ে মাখলেও মিষ্টি লাগে না। আর রসগোল্লার কথা শুনলেও মিষ্টি লাগে না। দেখলেও লাগে না। কেবল আস্বাদের সময়ই মিষ্টি লাগে। ব্যাপারটা দেখেন কি সুন্দর। উত্তরটা কোথাও দিলেন। এইদিকে নাকি তিনি মুখ্য। আমরা এরকম দিতে পারবো কি উত্তরটা? একবার ভেবে দেখুন কিন্তু। তো যে গায়ে লাগলেও মিষ্টি লাগে না। তারপরে ওই উম মানে ছুলেও মিষ্টি লাগে না। আবার তার মানে ইত্যাদি, ইত্যাদি। মানে রসগোল্লাকে শুধু খেলে মিষ্টি লাগে। কিন্তু তার কথা শুনলেও মিষ্টি, তাকে দেখতেও মিষ্টি, তার জন্য করতেও মিষ্টি। এগুলোর মধ্যে যেন সেটা কোনো তার এই মিষ্টতার সঙ্গে কোনো মিষ্টতার কোনো তুলনা হয় নাই। একটা মুখ্য মহিলা একটি মানুষকে কিন্তু বুঝিয়ে দিলেন। এইভাবে নানা তর্ক করতে, করতে বেলা ১১টা হয়ে গেল। তিনি অনেকটা সন্তুষ্ট হয়ে তাকে ৳১ দিলেন। এখনো কিন্তু ৳৯ বাকি। তারপর তিনি তাড়াতাড়ি বেরিয়ে পড়লেন এবং ৳১০ ভিক্ষা করে ১২টার মধ্যে গিয়ে দিলেন কিন্তু। তারপর ঠাকুর স্নান করতে গেলেন। এই ঘটনা এখানে তুলে ধরবার জন্য এইটাই আমি শিক্ষামূলক হিসাবে সবাইকে নিতে বলছি কিন্তু। শুনলেন আপনারা শ্রদ্ধেয় সুবোধ সাহাদার চ্যানেলের মাধ্যমে আপনারা প্রত্যেকদিন নাম ধ্যানে আসেন, আগামীতেও আসবেন। আজকের এই ঘটনাটা আমি আপনাদের মনের ভিতরে মণিকোঠায় নিয়ে যেতে বললাম। যে রসগোল্লার কথার মাধ্যম দিয়ে ঠাকুরের যে মূল গারত্ব, গুণত্ব, মহত্ব একটি মহিলা কিভাবে বোঝালো, তাই তো তিনি সরোজিনী মা, আর তাই তিনি শান্তির মা এবং তাই তিনি তার কথা সারা জীবন পৃথিবীতে যতদিন মানুষ ঠাকুরকে মনে রাখবে, ততদিন তার কথাও থাকবে। আমরা কিন্তু তেমন একটা হয়ে উঠতে পারছি না কেন? কারণ আমাদের ভিতরে সেই ভালোবাসার গুরুত্ব, গাঢ়ত্ব কিছুই নাই। এই শান্তির মাই কিন্তু ওই যে একটু আগে বলেছিলাম যে মুড়ি ভাজা, অমুক করা, তমুক করা, রাত তো ১২টা পর্যন্ত পড়াশোনা করা। আর ওই যে শ্বেত পাথরের থালা আর ৪০ টা বাটি এগুলি পরিষ্কার করার দায়িত্ব কিন্তু শান্তির মা নিজে মাথায় নিয়েছিলেন। কোনো মূল্য নয় তার। আর আজ আমরা কি করি শুনলে পরে বা প্রত্যেকের ঘরের দৃশ্য প্রত্যেকেই জানেন। আমি কার বলার কে? যাই হোক এরপর ঠাকুরের কাছ থেকে অ্যাম ঠাকুরের কাছের থেকে সরে এসে এক জায়গায় তিনি মহারাজ, কেষ্টদা অন্যান্য মায়েরা বসে আছেন। তাদের তিনি এসে প্রশ্ন করলেন, "আচ্ছা ঠাকুর তো আমাকে মাঝে, মাঝে ভিক্ষা করতে বলেন। আর অনেক সময় অনেকেই আমাকে প্রশ্ন করে যে ভগবান সম্বন্ধে। ভগবান কাকে বলে জানি না। ভগবান কাকে ইত্যাদি, ইত্যাদি বুঝিয়েও দিতে পারি না। আপনি কি আমাকে বুঝিয়ে দেবেন?" ইত্যাদি, ইত্যাদি। এইগুলো কথা তিনি সোজা কিন্তু ঠাকুরকেই বললেন। তারাও অন্যত্র বসেছিলেন, তারাও শুনছে কিন্তু। কিন্তু প্রশ্নটা ঠাকুরকে যে, "আপনি কি আমাকে বুঝিয়ে দেবেন?" এই কথা বলে ঠাকুরের দিকে তাকালেন। ঠাকুর তখন একটি গান করলেন, "তুমি যে আমার, আমি যে তোমার, রাখিও গোপনে, জানতে না দিও কারে।" পরে তিনি একটু পরে ঠাকুর এই মহারাজকে বললেন যে, ভগবান সম্বন্ধে শান্তির মাকে একটু বুঝিয়ে দিতে। তারপরে
মহারাজ বললেন, "রাত্রেবেলা আসবেন বলবো।" কেষ্টদা বললেন, "শান্তি মা, আজ রাত্রে খাওয়ার ব্যবস্থা করেন, আমরাও আসবো।" রাতে খাওয়ার ব্যবস্থা করে মহারাজ ইত্যাদি সবাই এসছে সেখানে। অনেক লোক উপস্থিত। মহারাজ ঠাকুরের ঘরেই ছিলেন। পার্টিশনের ওপারে ঠাকুরই থাকতেন। মানে ঘর একটা পার্টিশন, ওপারে মহারাজ। রাত্রে খাওয়ার পর মহারাজের কাছে যখন বসে আছে, তখন ওই মহারাজ আবার কথাগুলি শুনলেন, বললেন যে, "ভগবান বলতে যা বুঝি তিনি বলছেন, "ভগবান বলতে যা বুঝি তাই বলি। এ ৩৩ কোটি দেবতারই ভগবান, আমি তা বুঝি না। ৩৩ কোটি দেবতারই ভগবান, আমি তা বুঝি না। তবে যাকে যা যেত ওই যে এবার কিন্তু চলে এলো ওই যে মুখ্য মানুষটা রসগোল্লার কথা বলেছে, সেইটাই কিন্তু দেখেন। কি? তবে যে যাকে যত ভালোবাসে তার কাছে তিনি ভগবান। সিম্পল আনসার কিন্তু। যে যাকে যত ভালোবাসে তার কাছে তিনি তত ভগবান। রামচন্দ্র এসেছিলেন তখন যারা তাকে ভালোবাসতো তাদের কাছেই রামচন্দ্র ভগবান ছিলেন। এইভাবে ভালোবাসার মাপের মধ্যেই ভগবান আমাদের কাছে ধরা দেন, প্রিয় আমাদের কাছে ভগবান। শ্রদ্ধেয় দাদারা, মায়েরা, আপনাদের কাছে কি এবার ভগবানের ডেফিনিশনটা যেটা মানে শান্তির মা কে দিলেন মহারাজ, পছন্দ হলো কি? নিশ্চয়ই হয় নাই। হয় নাই আমি জানি তো। ভগবান মানে অন্য কিছু সবার ধারণা। কিন্তু বুঝিয়ে দিলেন ৩৩ কোটি দেবতারই ভগবান, আমি তা বুঝি না। তবে যে যাকে ভালোবাসে তিনি তার কাছে তত ভগবান। রামচন্দ্র এসেছিলেন তখন তাকে যারা ভালোবাসতো তাদের কাছেই তখন রামচন্দ্র ভগবান ছিলেন। এইভাবে ভগবান মাপের মাধ্যমে আমাদের কাছে ভগবান। নিজস্ব মাপ এবং সেই অনুপাতেই তিনি আমাদের ধরা দেন। তেমনি তাই তিনি প্রিয়ই আমাদের কাছে ভগবান। এই যে কথাটা, এই কথাটা আশা করি সবাই বুঝতে আর আর মানে অসুবিধা হচ্ছে না। এরপর, এরপর কি হলো? একবার কি হলো? ঘটনা তো অনেক, তার মধ্যে কিছু, কিছু টুকরা, টুকরা বলছি। যে কলকাতাতে ঠাকুর এসছেন সবাইকে নিয়ে। কলকাতার ঘোষলেন থেকে ঠাকুর এসছেন এবং অনেক লোকই এসছেন। তা অনেকেই ফিরে যাবেন। মানে কোথায়? মানে পূর্ব বাংলায় হিমায়তপুরে। তখন ওখানে আমাদের রত্নেশ্বর শর্মাদা ছিলেন। তার মা ঠাকুরের কাছে ফিরে যাবার খরচা চাইলেন। তো সরোজিনী মা বললেন যে, "আচ্ছা আপনার তো ছেলে আছে, তাদের কাছে টাকা চাইলেই পারেন। ঠাকুরের কাছে টাকা চান কেন?" সেই মা বললেন যে, "ছেলেদের কাছে টাকা চাইতে আমার লজ্জা লাগে।" এই আরেক কথা। এদিকে একটু পরে যে উদাহরণ শুনলেন, এবার আরেকটা উদাহরণ শোনেন কিন্তু, হ্যাঁ? মিলান আপনারা। আমি বারবার বলছি খুব জাগ্রতভাবে কথাগুলি শুনবেন। ডেইলি কথা শোনেন, প্রচুর কথা শোনেন। আজকে একটু কথা শোনেন অন্য। যে ২ টি মানুষের কথার মাঝে মানে ঠাকুর আর সরোজিনী মায়ের জীবনের মাঝে আমার জীবনের গল্প কিন্তু এবার। তখন বললেন, "আচ্ছা ছেলের কাছে টাকা চাইতে আপনার লজ্জা লাগে?" বলে, "হ্যাঁ।" "তা ঠাকুরের কাছে চাইতে লজ্জা করে না?" তিনি বললেন, "না, ঠাকুরের কাছে চাইতে আমার লজ্জা করে না।" ঠাকুরও কিন্তু এই কথাটা আবার শুনলেন। তখন তিনি ওই রত্নেশ্বর মাকে এই যে এরকম কথা শান্তির মা বলল, এটা একটু বললেন, "তুই এরকম বললি কেন?" উনি তো মনে ব্যথা পেলেন। শান্তির মা বলছে, "আচ্ছা শাস্ত্রে বলে গুরুর কাছে নেয়া পাপ, তাকে দিতে হয়।" তিনি বললেন, "ঠিক তো, গুরুর কাছে নিলে তো পাপই হয়। তাহলে" ঠাকুর বলছেন যে মানে তার গুরুর কাছ থেকে নিলে তো পাপ হয়। তো তিনি বললেন, এটা ঠাকুরও বললেন, "হ্যাঁ, গুরুর কাছ থেকে নিলে পাপ তো হয়ই।" তখন শান্তির মা বললেন, "আচ্ছা আপনি তো সবাইকে টাকা দিয়ে পাপে ফেলবেন কেন তাহলে? তাদের এরকম অশুভ করবেন কেন?" তখন ঠাকুর বলছেন, "সে কি রে? আমি কি কারো অমঙ্গল করতে পারি? সব জীবেই যে আমার। আর দেখ কেউ চাইলে আমি আর না দিয়ে পারি না। আমার হচ্ছে দেওয়ার স্বভাব। তাই আমার কাছে না চেয়ে চলাই সবার উচিত। আমার দেওয়ার স্বভাব। তাই আমার কাছে
না চেয়ে চলার স্বভাব করা উচিত। কি বুঝলেন? সবাই তো চাইতেই এসেছেন আর চাইতেই থাকেন। ঠাকুর তো ওই ব্যাংকের এটিএম কার্ড, টাকা নেওয়া আর লেনদেন ব্যাংকের এটিএম কার্ড। তাকে শুধু সম্পদে ব্যবহার করা, সরি, বিপদে ব্যবহার করা, সম্পদে নয়। তার কাছ থেকে নিতে নেই। তাই তখন দেওয়ার স্বভাব। তাই ঠাকুর বললেন, "দেখ, যার খুলেছে তৃতীয় নয়ন, সে বুঝেছে গুরু কি অমূল্য রতন।" আবার বলি সেন্টেন্সটা, "যার খুলেছে তৃতীয় নয়ন, সে বুঝেছে গুরু কি অমূল্য রতন।" তাকে উদ্দেশ্য করে বললেন শান্তির মা। এবার আপনারাও তো শুনলেন। তাই আজকের থেকে এই যে নাম ধ্যানে খুলছেন তৃতীয় নয়ন, তখন বুঝবেন গুরু কি অমূল্য রতন। আচ্ছা, তিনি এত সহজ সরল বললেন, "ঠাকুর, এই তৃতীয় নয়ন খোলা মানেটা কি?" ঠাকুর বললেন, "দেখ, শোনা যায়।" ঠাকুর বললেন, "কিন্তু শোনা যায়" বললেন, যে হনুমানের নাকি এখানে দাগ কাটতে ৮০ মণ মাটি লাগে। মনে হতে পারে এটা কিন্তু গাঁজাখড়ি কথা। কিন্তু এই কথার তাৎপর্য আছে। ঠাকুর বলছেন, এই কথার তাৎপর্য আছে। হনুমান যে সহস্র, সহস্র স্থানে ঘুরে বেড়াতো, কিন্তু তার মন পড়ে থাকতো রাম পাদপদ্মে। তাই তিলক কাটার অর্থ হচ্ছে রামেরই চিন্তা করা। তাই ৮০ জায়গায় কেন? সহস্র জায়গায় গেলেও তার মন তিলকে অর্থাৎ গুরুর পাদপদ্মে থাকতো। এই হচ্ছে তৃতীয় নয়ন খোলা। এখন বৈশাখ মাসে ঠাকুর কলকাতায় এসেছিলেন। মেশিনপত্র কেনা টাকা একটা ব্যাপার-ট্যাপার আছে আরকি। এবং বেশ কয়েক হাজার টাকা জোগাড় করতে, কয়েক হাজার কিন্তু। এখন সেখানে মানিকতলা ঘষে একটা বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল। শ্রী ঠাকুরের সাথে অনেকেই গেলেন। জ্যৈষ্ঠ মাস। তখন ওইখানে সিনিভোগটাও আবার তার বলতে করতে বললেন। আবার সেখানে হলো। আচ্ছা তখন ঠাকুর বললেন, "শান্তির মা, আমাকে না ১৫ টাকা দিবি।" তিনি তো একদম আকাশ থেকে পড়লেন। যে এত টাকা পাবো কোথায়? তো কেন ভিক্ষা করে দেয়? ঠাকুর, এখানে তো কার কাছে ভিক্ষা করব? এখানে তো কলকাতা, আমি কাউকে চিনি না। সব মান্যগণ্য লোকের বাস। এখানে কে সৎসঙ্গী, কে সৎসঙ্গী নয়, তা আমি কেমন করে বলবো? এখানে তো ভিক্ষা করতে আমার লজ্জা করে। যেই না বলেছেন আর তিনি যাবেন কই? শ্রী ঠাকুর রেগে উঠেছেন, বললেন, "তোর ভিক্ষা করতে লজ্জা করে? আয়, আমার সাথে ছাদের উপরে আয়।" বলে ঠাকুর একেবারে মনে হয় যেন হাতে টেনে নিয়ে হিঁচড়ে চলে গেলেন। ছাদের উপরে যেতেই ঠাকুর লাল হয়ে উঠেছেন, ঘেমে স্নান করে উঠেছেন। দেওয়ালে একটা, একটা করে থাপ্পড় মারছেন। আর বলছেন, "এই লজ্জা তুই কোথায় পেলি? তাই বল।" একটা, একটা করে থাপ্পড় মারেন। "এই লজ্জা তুই কোথায় পেলি? আমি তো জানি তুই মুড়ি বেচে খাস। তবু আমি তোর কাছে টাকা চাইলাম কেন জানিস? তোকে দিয়ে আমি বহনিটা করব। আমি হাজার, হাজার টাকা জোগাড় করব। আর ১৫ টাকা তুই জোগাড় করতে পারবি না?" এই বলে তিনি দেওয়াল আবার থাপ্পড় মারলেন। এবং তাই তখন মা তো কেঁদে আকুল। তিনি বলতে লাগলেন, "চোখ, কান, নাক, মুখ, দেহ, প্রাণ তোর কিছুই নয়, সবই আমার। তোর চোখ, কান, নাক সবই আমার। তোর আবার লজ্জা থাকে? ভিক্ষুকের আবার লজ্জা কিরে? ভিক্ষুক প্রত্যেক দ্বারে, দ্বারেই যাবে। আর বাজ বিচার কি মা? তাই কাউকে ঠাকুর উপরে আসতে দিচ্ছে না। অনেকেই যেতে চাইছে ঠাকুরকে গিয়ে ওখান থেকে বের করে আনা। কিন্তু ঠাকুর কাউকে আসতে দিলেন না। সারা দেহ থেকে দর, দর করে ঘাম বেরোচ্ছে। এইভাবে করেই ঠাকুর, এই দৃশ্যটা আরো আছে। সময় হয়ে গেছে। তাই আমি এখানে বিরাম দিলাম। জয় গুরু।